এরপরে খ নম্বরটা দেখো, 2m প্লাস 3n মাইনাস পি হোল স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস পি ইন্টু 2m মাইনাস 3n প্লাস পি। একইভাবে কিন্তু সূত্র ব্যবহার করে এটাও আমরা করতে পারি। তাহলে আমরা যদি ধরে নিই তাহলে কি উপরের সাথে এটা মিল আছে, মানে ক আর খ একই রকমের অঙ্ক। তো এই ধরনের অঙ্ক সরল করতে বললে তোমরা এইভাবে করবে যে 2m প্লাস 3n মাইনাস পি ইকুয়াল টু এক্স ধরে নিলাম, আর 2m মাইনাস 3n প্লাস পি ইকুয়াল টু ওয়াই ধরে নিলাম। তাহলে প্রদত্ত রাশিটি কি দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। কিভাবে দেখো প্রদত্ত রাশিটি দাঁড়াচ্ছে? এই রাশিটি কিভাবে দাঁড়াচ্ছে? 2m প্লাস 3n মাইনাস পি সমান এক্স ধরেছি, তাহলে কি এক্স স্কোয়ার। এরপরে কি দেখো, এখানে প্লাস 2m মাইনাস 3n প্লাস পি হোল স্কোয়ার আছে, এটা সমান ওয়াই ধরেছি, তাহলে ওয়াই স্কোয়ার। আর এটা হচ্ছে মাইনাস এ প্লাস বি ইন্টু মানে এক্স 2 ইন্টু এক্স ওয়াই। ঠিক আছে, ওকে। তাহলে এটাকে আমরা সাজালে কি পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আর আমরা কি জানি? এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন এক্স এবং ওয়াই এর মান বসালে আমরা কি পাবো? 2m প্লাস 3n মাইনাস পি মাইনাস 2m মাইনাস 3n প্লাস পি হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এবার মাইনাসটাকে আমরা গুণ করে নিই। ঠিক আছে, তাহলে প্রথমটা ঠিকই থাকলো, মাইনাসটা গুণ করে নিলে মাইনাস 2m প্লাস 3n মাইনাস পি তারপরে হোল স্কোয়ার। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কি কি কেটে যাবে। দেখো এখানে 2m মাইনাস 2m প্লাস 2m মাইনাস 2m, এটা মাইনাস হয়ে গেল। এবারে দেখো প্লাস 3n প্লাস 3n, তাহলে কি হলো? 6n হলো, মাইনাস পি মাইনাস পি মাইনাস পি মাইনাস পি, তাহলে প্লাস হবে প্লাস মাইনাস 2p, তার মানে কি a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে যেহেতু 2m এবং মাইনাস 2m কেটে যায়, ওকে, 2m এবং মাইনাস 2m কি হবে? কেটে যাবে। এবার এখানে আমরা সহজ করার জন্য, আরো সহজ করার জন্য, এটাকে হিসাব সহজ করার জন্য কি করতে পারি? 2 কমন নিতে পারি। তাহলে 2 কমন নিলে 3n মাইনাস পি হোল স্কোয়ার। ঠিক আছে, এবার যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে এখানে 4 গুণ করে নিলাম, 2 2 4, 3n মাইনাস 4 সরি মাইনাস পি হোল স্কোয়ার। ওকে, এবার আমরা সূত্রটা বসালেই পাবো, সূত্রের সাহায্যে এটিকে বিস্তারিত করলেই আমরা পাবো। তো সূত্রের সাহায্যে আমরা কি, এটা আমাদের এ 3n মানে হচ্ছে এ, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab বসিয়ে দিলাম প্লাস বি স্কোয়ার। ওকে, সো এবার ক্যালকুলেশন করলে কি হবে? 4 ইন্টু 9n স্কোয়ার মাইনাস 6np প্লাস পি স্কোয়ার। এবার এটাকে গুণ করে দাও, গুণ করে দিলে কি হবে? 4 4 নং 36, 36n স্কোয়ার মাইনাস 24np প্লাস 4p স্কোয়ার। সো আমাদের এটাই অ্যান্সার। ওকে।